ছেলের বিয়ে দিবে। বলছে বিহাই বিয়ে শাদী তো আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে তো পছন্দ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটা লেনদেনটা করেন। কি লেনদেন? বলছে একটা কাজ করেন, একটা ছেলেকে আমার বুলেট দিলে খুব ভালো হয়। খালি দেখেন কেমন করে কথা বলছে। বলছে বিহাই আপনার মেয়েটাকে আমার ছেলে চাপিয়ে নিয়ে আসবে, বলে একটা বুলেট দিলে একটা কঠিন খুব ভালো হয়। মেয়েটার বাবা মনে মনে ভাবছে কোন জাল্লাদের পাল্লায় পড়েছি রে। হ্যাঁ বুলেট দিলে ভালো হয়, বলে বুলেটটা দেওয়া যাচ্ছে। তারপরে বলছে বিহাই সবই তো ঠিক আছে, বলছে বিহাই যে 12খানা স্করপিও যাবে তার ভাড়াটাও আপনি দিয়ে দিবেন। এইরকম করতে করতে মেয়ের বাবার কাছ থেকে সব নিয়ে নিল, লাস্টে আপনার যা খরচ ওটাও বহন করে গেল। বলছে আমি খাঁটি মুসলমান। বলে খাঁটি মুসলমান, এটা পরিচয় দিচ্ছে, ওটা আপনি যে পরিচয় দিবেন এটা মানা যাবে? বাবাজি ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলমান যদি কোন মেয়ের বাবার কাছ থেকে পণ নিয়ে থাকে, মেয়ের বাবার কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে, ওই ছেলেকে বলবো, ওই পুরুষকে বলবো, ওই আমার গার্জেনকে বলবো, বাবাজি ভাই আমার এটা জেনে রাখো, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা যখন কাফন পরিয়ে আমরা যখন লাশ নিয়ে চলে যাই, আমরা নিয়ে যাওয়ার পরে জানাজা পড়ার পরে আমরা যখন দফন করি, আমরা বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে হলো লোকটা মারা গেল, এই দুয়ার মানে হলো লোকটা মারা গেল আমার বিশ্ব নবীর জামাতের লোক হয়ে, যা ছিল দুয়াতে শামিল হয়ে গেল। বাবাজি ভাইরা, ছেলে মেয়ের বিয়েতে পণ কথা নিয়েন না। সারা জীবন মাছ মাংস খেতে চাইছেন আপনারা, চান না? আল্লাহ আমার বাড়িতে যদি বাসমতি চাল হতো রে ভাই, মিনিকের চাল দিয়ে যদি ভাত খেতে পেতাম। খেতে পাচ্ছেন, খাচ্ছেন, খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। ফের ক্যাল যদি হতো, এই ক্যাল ক্যাল করতে করতে দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল, দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল। বাবাজি ভাই জীবনে আশাটা পূর্ণ হলো না। আমি আজ বলতে চাই, আমার এই এলাকার মা খালা বেটি বোনেরা, আপনারা চেতন থাকুন। আপনাদের কথা হাদিসের পাতায় বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, পুরুষ এবং নারীকে সমাধান করে, পুরুষ যেমন নারীকে দেখতে পারে না, ওইরকম অপর নারী অপর পুরুষকে দেখতে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء. عن أنس رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وتأت بالها فلتدخل من أبواب الجنة سعد. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। কি ব্যাপার গভীর রাত হয়ে গেছে নাকি? এখন তো মানুষ 1টা 12টা না বাজলে ঘুমায় না নাকি বলো না? কি বলবো বুঝতে পারলেন? এই যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে মোবাইল, বুঝতে পারলেন? কে আপনার 4GB নিয়ে মানে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। আর ছেলে পিলেকে বলা যায় না, বাপেরও কথা আজ ছেলে পিলে শুনে না। বাপ যে বলছে ছেলেকে, ছেলে আর বাপের কথা শুনছে। আশা করেছিলাম এই আশাটা আল্লাহ পাক পূর্ণ করেছেন। আজকে আপনাদের ইয়েজুলুল মাদ্রাসার জালসাতে আপনাদের মনের আশাকে আল্লাহ পাক পূর্ণ করেছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাধের বালুচরে আশা করে ঘর বাঁধিলাম সাধের বালুচরে সে ঘর আমার উড়িয়ে নিল সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। আসলেতে সবই ফাঁকি আসলেতে সবই ফাঁকি কবর হবে ঠিকানা জীবন প্রদীপ নিভিয়ে যাবে জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, পর্দার নাসিন, পর্দার আড়ালের ভালোবাসা মা খালা বেটি বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখো লাখো প্রশংসা করি। আল্লাহ রব্বুল আলামিন ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে এসে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার, তার প্রতি আমল করার, তার সাথে সাথে এই রিয়াজুল মাদ্রাসাতে সহযোগিতা করার, দান খায়রাত করার রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাম্মতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। যতইবার পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনের এই আশাটা পূর্ণ রাখবেন, আল্লাহ পাক আপনাকে সচ্ছলভাবে আল্লাহ পাক চালাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাযিল হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, ইনশাআল্লাহ আমি
যে বক্তব্যের উপরে আমি আজ বিষয় রাখবো, যে বিষয়ের উপরে বক্তব্য রাখবো, সেটা হচ্ছে নারীকে সম্বোধন করে নারীকে, এবং আমি বলবো মা বোনদের সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। বাবাজি ভাইরা, আমার পরে অনেক ওলামা ইকরাম, আমার যোগ্যতম মাদানী সাহেব বসে আছেন। আমিও যে মাটি থেকে এসেছি, আলহামদুলিল্লাহ, এটা গৌরবের বিষয়। এক এক এলাকায় মাদানী থাকলে মনের আশা পূর্ণ হয়, কারণ এইসব মাক্কি থেকে এবং মদিনা থেকে লেখাপড়া করার সুযোগটা আল্লাহ পাক দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ পাক আপনার আশাকে পূর্ণ করবেন। আমি হচ্ছে ঝাড়খণ্ডের মাটি থেকে, আমার গ্রাম হচ্ছে ইলামি। অনেকেই মানুষ জানেন মৌলানা হাসিরুদ্দিন মাদানী সাহেব, মৌলানা কাউসার মাদানী সাহেব। আলহামদুলিল্লাহ, আমার ওই ইলামির মাটিতে না হলে 30 জন আলেম মাদানী আছেন, 30 জন মাদানী আছেন, আলহামদুলিল্লাহ। বাবাজি ভাই, এখানে অনেকগুলো ছাত্র, আপনাদের এই মাদ্রাসা থেকে দেখলাম একটা ছেলে ইংলিশে বক্তব্য রাখলো। এটা আসান, এটা মনে করেন যে আজকে একটা মাদ্রাসা থেকে একটা ছেলে ইংলিশে বক্তব্য রাখছে, আলহামদুলিল্লাহ। আপনারা যা আজকে মাদ্রাসায় যা কিছু সহযোগিতা করেছেন, এর প্রমাণটা আপনারা সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পাচ্ছেন, সে মাদ্রাসাকে কিভাবে সহযোগিতা করার দরকার। বাবাজি ভাই, মা খালা, বেটি বোনেরা, আমরা কোরআন হাদিসের আলোচনা অনেকই শুনেছি, কোরআন হাদিসের আলোচনা আমরা অনেকই শুনেছি, আলহামদুলিল্লাহ শুনেছি, কিন্তু আমরা আমল করতে পারছি না। আচ্ছা, আমল যদি না হয়, জালসা শোনাটা বেকার, নাকি মৌলানা সাহেব? যে যদি আপনারা আমল যদি না করেন, আমরা তো বুড়ি বুড়ি শুনতে পাচ্ছি আমাদেরকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। মা খালা, বেটি বোন, আমি মনে মনে ভাবলাম যে আপনাদের পশ্চিমবাংলায় এলাম, এই মাটিতে কিন্তু আমি আজকে নতুন, এই মাটিতে আমি নতুন। কিষানগঞ্জের মাটিতে না হলে প্রতি বছর মোটামুটি 8-10 বছর থেকে আমি আসা যাওয়া করি, আলহামদুলিল্লাহ। আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভরপুর প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। তো আমি মনে মনে ভাবলাম আপনাদের এই মাটিতে যখন পা দিলাম, তো আমাদের এলাকার মতো, মানে কারণ ছেলে মেয়ের কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। মেয়েরা মার্কেটে চলাফেরা করছে, ছেলেরাও তো চলছে, বুঝতে পারছেন, কিন্তু মেয়েরা চলছে, এটা সবচাইতে বড়। যার বাড়ির গার্জেন আছে, একটু চিন্তা ভাবনা করবেন। আমি আজ আপনাদের সামনে বলতে চাই, মা খালা, বেটি বোনেরা, দুঃখ নেবেন না। আজকে কিছু আপনাদেরকে দিব, এবং আপনাদের কাছ থেকে কিছু মাদ্রাসার জন্য একটু কিছু আপনাদের কাছে চাইবো, কারণ লেনদেনটা আপনাদের সাথে রাখতে চাই। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম, তিনি হাদিসে বলছেন, হাদিসের বর্ণনাকারী হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন। আমার বিশ্বনবী বলছেন নারীদেরকে সম্বোধন করে, আমার নবী যে এই কথাটাকে উল্লেখ করে দিলেন যে আল্লাহ রাসূল এই কথা বলছেন। আন ইবনে আব্বাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তলাতু ফিল জান্নাতে ফারাইতু আকসার আহলিহাল ফুকারা ওয়াত্তলাতু ফিন নারে ফারাইতু আকসার আহলিহান নিসা। আমার বিশ্বনবী বলছেন, আমার নবী তিনি বলেন, আমি জান্নাতের দিকে নজর করলাম, আমি জান্নাতের দিকে দেখলাম, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম। আমার বিশ্বনবী বলছেন ফারাইতু আকসার আহলিহান নিসা। আমার বিশ্বনবী বলেন আন ইবনে আব্বাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইত্তলাতু ফিল জান্নাতে ফারাইতু আকসার আহলিহাল ফুকারা। নবী বলেন, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতের দিকে নজর করে দেখলাম, জান্নাতে কারা পড়ে আছে, জান্নাতে কোন শ্রেণী মানুষ পড়ে আছে। আমার নবী বলেন, আমি জান্নাতে দেখলাম, জান্নাতে ফুকারা মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ জান্নাতে পড়ে আছে, তারা জান্নাতে প্রবেশ করে গেছে। আমার নবী বলেন ফারাইতু আকসার আহলিহান নিসা। আমি জাহান্নামের দিকে দেখলাম, আমি জাহান্নামে নজর করলাম, জাহান্নামে কারা আছে। আমার নবী বলে জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামে অধিকাংশ নারীরা পড়ে আছে। এবারে এরা মনে মনে ভাববে, কোন এমন মুলবি লাইলো হে, এটা খালি হামারের কথা চালু করেছে। মা খালা, বেটি বোন, আজ আপনার মনে দুঃখ নেবেন না। আমাদের প্রত্যেকটা মানুষের দুটো কান আছে, আছে কি নাই? তো দুটো কান যদি খোলা থাকে তো পালিয়ে যাবে কথা। মা খালা, বেটি বোন, বিশেষ করে আপনাদেরকে বলছি যে দুটো কানের পর্দা, একটা কানকে বন্ধ করে দেন, একটা কান আপনারা খুলে রাখেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই কথাটাই বললেন, অধিকাংশ নারীরা জাহান্নামে আছে। কেন জাহান্নামে? এদের এক একটা কারণ আপনাদেরকে হাদিস দিয়ে দেখিয়ে দিব। আমার কথা নয়, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু বলছেন। আর আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল আহজাবে ভুরি ভুরি শুধু নারীদের ব্যাপারে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
মাজিদের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। আল্লাহ বলছে পৃথিবীর মহিলারা, পৃথিবীর নারীরা তোমরা সবেগের অবস্থান করো। প্রাচীন জাহিলি যুগে নারীদের মতো তোমরা বেপরদা হয়ে তোমরা চলবে না, তোমরা বেপরদা হয়ে দুনিয়ায় তোমরা চলবে না। তোমাদের নিজের সৌন্দর্যটাকে তোমরা প্রকাশ্য তোমরা করবে না। নারীরে জাহিলিদের যুগে নারীরা তারা পর্দা করতো না, তারা পর্দা মেনে চলতো না, তারা পর্দার গুরুত্ব তারা রাখতো না। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। নারায়ে তাকবীর। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আর লিখতে বসে চিন্তা করি, আর লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব প্যান্ট শার্ট পরে, আর ছেলেরা সব প্যান্ট শার্ট পরে কাটতে যাই মাটি। আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে হলো টেনের টিটি। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আপনাদের এলাকায় পার্থক্য বুঝতে পারছেন, আমাদের এলাকায় পার্থক্য ঝাড়খণ্ডে বুঝতে পারি না রে ভাই। ছেলে মেয়েরাও প্যান্ট শার্ট পরছে, দেখেছেন? আশ্চর্য চলে যাবে। যারা ধনী লোক, যারা ইসলামের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, নিজেকে অহংকার মনে করে, আছে কি নাই? এইরকম মুসলমান আছে যে সালাম কালামটা করতে ভালোবাসে না জি। এইরকম মুসলমান আছে যাদের বাড়িতে মাল ধন টাকা আছে, তাদের মেয়ের জামার কাপড়টাকে দেখেন, পোশাকটা দেখেন, যে পোশাকটা ইসলাম দৃষ্টিতে সেটা হারাম। কারণ এইরকম বারিক পাতলা কাপড় পরিধান করে এমন জাল মশারি উঠেছে ভাই। আপনাদের এলাকায় মাছ মারাকে দেখেছেন তো? মাছ মারে কি মারে না? জাল লাগায়, জাল দেখেছেন? জাল যখন দেখবেন তো জালে এই পার ওই পার সব দেখা যাবে। ওই রকম পোশাক মা বোনদের কাছে এসেছে। মা খালারা, আপনাদের মাকসাদটা কি? দুনিয়ায় যদি আপনাদের মাকসাদ থাকে যে আমার মানুষ আমাকে দেখবে, আমার সৌন্দর্যটাকে মানুষকে দেখাবো, এই মাকসাদ থাকলে জাহান্নাম যেতে হবে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আন ইবনে আব্বাস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت فالشيطان। বিশ্বনবী বললেন, কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয়, যে সব মা বোনেরা আজকে রিয়াজুল উলুম মাদ্রাসা জালসা শুনতে এসেছে, যাদের পোশাক, যাদের আজকে বোরখা নাই, যারা আজকে পোশাক ওই বোরখা তারা পরে নাই, এমন পরে নাই, তারা আজকে বেপরদা হয়ে যারা মার্কেটে এসেছে, যারা জালসা শুনতে এসেছে, নারীরে আমার কথা নয়, আমার বিশ্বনবী বলছেন, নারী তুমি জেনে রাখো, পৃথিবীর মহিলা তোমরা জেনে রাখো, তোমার সৌন্দর্যটাকে যখন তুমি বাড়ি থেকে বাইর হও, তোমার শরীরটাকে তুমি প্রকাশ্য করে দিয়েছ, তুমি এমন লিপস্টিক তুমি লাগিয়েছ, এমন ফোঁটা তুমি মেরেছ, 14 রকমের ফোঁটা মেরেছ, তুমি টিকলি পরেছ, তুমি চুড়ি পরেছ। এটা তোমার মাকসাদ হলো বাড়ি থেকে আসার মানে হলো আমাকে পর পুরুষ দেখবে। আমার নবী বললেন, ইবলিস শয়তান তার পিছনে তার সৌন্দর্যটাকে প্রকাশ্য করে দেয়, অপর পুরুষের কাজ চলে যাবে। আমার নবী বলেন, তোমরা সাবধান হয়ে যাও, নারী তোমরা ওই মতো তোমরা আসবে না। কারণ যখন তুমি কোনো পুরুষকে ক্ষিপ্ত করে দিবে, আমার নবী বলছেন, ও পুরুষেরা জেনে রাখো, তোমরা ওই মহিলার ধাপিতে তোমরা মহিলার দিকে যাবে না। যাও যাও, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার জীবনের আরমান খানা তুমি মিটিয়ে না। বাবাজি ভাই, মা খালারা, সৌন্দর্যটা প্রকাশ্য করা যাবে না। মহিলা যদি বেপরদা হয়ে চলে, ভালো করে বুঝবেন। আর ওসব ভাইরা কিভাবে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ গো, জালসার ফিল্ডে দাঁড়িয়ে থাকবেন না ভাই, বসেন একটু, বসেন, একটু কষ্ট করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমার বাবাজি ভাইরা, ছেলে এবং মেয়ে, অপরের মেয়েকে দেখতে ভালো লাগে, অপরের মেয়েকে দেখতে ভালো লাগে।
দেখাটা কি হালাল? দেখাটা কি শরীয়ত বলছে কোরআন হাদিস? দেখাটা হলো হারাম। যদি একবার নজর চলে যায় তার উপরে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আমি অজানা তার দিকে দৃষ্টি দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু বর্তমান এই যুগের ব্যাপার, ছেলে মেয়েরা বলছে দেখা দেখিটাই হচ্ছে আমাকে লাগছে, এটা সহজ মনে করে নিয়েছে। বাবাজি ভাইরা, আমার মা, খালা, বেটি, বোন, মনে দুঃখ নেবেন না। আপনি একজন নারী অপর পুরুষকে দেখতে পারেন না, একজন পুরুষ অপর নারীকে দেখতে পারে না, এটা দেখা ইসলাম বলেনি। কারণ আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু একটা গুণ দিয়েছেন তাদের ভিতরে, কারা দুনিয়ার মাটিতে প্রকাশ্য করে না? কোন নারী? আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালিহা। বিশ্ব নবী বললেন, ও পৃথিবীর মহিলারা, যারা মারাতু সালিহা, যারা নেক বিবি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা কোনোদিন নিজের শরীরকে প্রকাশ্য করবে না। তাহলে যদি দুনিয়ার মাটিতে আল্লাহওয়ালা মানুষ যদি না থাকতো, তাহলে কিয়ামত হয়ে যেত ভাই। এই দুনিয়ার মাটিতে আল্লাহওয়ালা মানুষ আছে, অতক্ষণ পর্যন্ত জমিনে যদি আহার আহার বলা মানুষ থাকে, কিয়ামত হবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইসবকে দেখে যারা আঙুল কেটেছে, ইসবকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বাবাজি ভাই, অনেকগুলো আছে, কিন্তু আমি প্রধান বক্তা হিসাবে আপনাদের সামনে বলছি, কারণ মাঝে মাঝে আপনাদের মাইন্ডটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। বাবাজি আমার একটা টার্গেট, এই যে মাদ্রাসা আপনাদের রিয়াজুল উলুম, সেই দিন আমি ফারাক্কায় জালসা করছিলাম শিমলতলা মাদ্রাসায়। আল্লাহু আকবার, কি মা বোনদের দান রে ভাই। লাস্টে একটা ট্রেক্টর করতে হয়েছিল, মানে এত ক্যাথা গোদলা হলো। একজনে আপনার 3 ভরি না আপনার 18 ভরি চাঁদির মালা নিয়ে এসে গলায় ফেলে দিয়েছে রে ভাই। আমি ডরিয়ে গেছি, কি ব্যাপার গো, বাড়িতে রাগ ডাক হয়েছে নাকি? 18 ভরির চাঁদির মালা, এইদিকে আপনার 3 খানা কানের দুল। আপনাদের এই মা বোনেরা চলে গেছে নাকি? মা বোনেরা আছে না চলে গেছে? আছে মা? তো মা খালারা, অনেক কথা আপনাদের আছে, ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদের সামনে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু বলছেন, পুরুষ আর নারী এটা হলো খাতারনাক জিনিস। খাতারনাক মানে বুঝতে পারছেন তো? খাতারনাক মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, মরে যাওয়ার সম্ভাবনা আছে। ই আম্মা ফাইজার গাড়ি চালায় দেখেছেন, শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে, কত টাকা? বলছে অ্যাপাচি গাড়িটা, বিয়ে সবই তো ঠিক হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, একটা নারীকে বিয়ে করলে সেই নারীটাকে দেখো তার ভিতরে 4টা সিফাত আছে কি নাই, গুণ আছে কি নাই। তুনকাহুল আরমা, তুনকাহুল মারাত আরবাইন লিমালিহা ওয়াল জামালিহা ওয়াল হিসাবে ওয়াল দিনা ফাকুর বিজাতিদ দিন। আল্লাহ রাসূল বলছেন, 4টা দিকের ভিতরে যদি মেয়েটা শিক্ষিত হয়, মেয়েটা লেখাপড়া যদি কোরআন এবং সমাজে এই কোরআন হাদিস
মধ্যে জ্ঞান থাকলে নমাজি যদি হয় এই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে। বাবাজি ভাইরা বড় দুঃখ লাগে। মেয়ের বাবা মেয়েকে মানুষ করেছে কষ্ট করে, কিন্তু আপনাদের এলাকায় কোন কথা আছে? ফোন লাই না, টাকা লেনদেন হয় বিয়ের সাথে। একটা ছেলের বিয়ে দিবে, বলছে বিহাই বিয়ে শাদী তো আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে তো পছন্দ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটা লেনদেনটা করেন। কি লেনদেন? বলছে একটা কাজ করেন, একটা ছেলেকে আমার বুলেট দিলে খুব ভালো হয়। খালি দেখেন কেমন করে কথা বলছে, যে বিহাই আপনার মেয়েটাকে আমার ছেলে চাপিয়ে নিয়ে আসবে, বলে একটা বুলেট দিলে একটা কঠিন খুব ভালো হয়। মেয়েটার বাবা মনে মনে ভাবছে কোন জাল্লাদের পাল্লায় পড়েছি রে। হ্যাঁ বুলেট দিলে ভালো হয়, বলে বুলেটটা দেওয়া যাচ্ছে। তারপরে বলছে বিয়ে সবই তো ঠিক আছে, বলছে বিয়ে যে 12খানা স্করপিও যাবে তার ভাড়াটাও আপনি দিয়ে দিবেন। এইরকম করতে করতে মেয়ের বাবার কাছ থেকে সব নিয়ে নিল, লাস্টে আপনার যা খরচ ওটাও বহন করে গেল। বলছে আমি খাঁটি মুসলমান, বলে খাঁটি মুসলমান। এটা পরিচয় দিচ্ছে, ওটা আপনি যে পরিচয় দিবেন এটা মানা যাবে? বাবাজি ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলমান যদি কোন মেয়ের বাবার কাছ থেকে পণ নিয়ে থাকে, মেয়ের বাবার কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে, ওই ছেলেকে বলবো, ওই পুরুষকে বলবো, ওই আমার গার্জেনকে বলবো, বাবাজি ভাই আমার এটা জেনে রাখো, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা যখন কাফন পরিয়ে আমরা যখন লাশ নিয়ে চলে যাই, আমরা নিয়ে যাওয়ার পরে জানাজা পড়ার পরে আমরা যখন দফন করি, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে হলো লোকটা মারা গেল, এই দুয়ার মানে হলো লোকটা মারা গেল আমার বিশ্ব নবীর জামাতের লোক হয়ে, যা ছিল দুয়াতে শামিল হয়ে গেল। বাবাজি ভাইরা, ছেলে মেয়ের বিয়েতে কোন কথা নিয়েন না। সারা জীবন মাছ মাংস খেতে চাইছেন আপনারা, চান না? আল্লাহ আমার বাড়িতে যদি বাসমতি চাল হতো রে ভাই, মিনিকের চাল দিয়ে যদি ভাত খেতে পেতাম। খেতে পাচ্ছেন, খাচ্ছেন, খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। ফের ক্যাল যদি হতো, এই ক্যাল ক্যাল করতে করতে দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল, দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল। বাবাজি ভাই জীবনে আশাটা পূর্ণ হলো না। আমি আজ বলতে চাই আমার এই এলাকার মা খালা বেটি বোনেরা, আপনারা চেতন থাকুন। আপনাদের কথা হাদিসের পাতায় বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, পুরুষ এবং নারীকে সমাধান করে, পুরুষ যেমন নারীকে দেখতে পারে না, ওইরকম অপর নারী অপর পুরুষকে দেখতে পারে না। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে হে নবী বলে দাও, হে নবী বলে দাও, এই এলাকার মানুষকে জানিয়ে দাও, ও পুরুষরা তোমরা জেনে রাখো তোমরা কি করবে। আমার রব্বুল আলামিন নবীকে বলছে তোমরা বলে দাও, আমার নবী তুমি জানিয়ে দাও, মানুষকে বলে দাও। আল্লাহ রাসূল তিনি বলছেন, আল্লাহ পাক নবীকে স্বয়ং জানিয়ে দিলেন, ও পুরুষেরা তোমরা নিজের সালাম গায়ে তোমরা নিজের জায়গায় তোমরা হেফাজত করবে, তোমাদের চোখের দৃষ্টিতে তোমরা নিচে রাখবে। এই জমিনে আল্লাহ পাক বলছেন তোমরা কোনো অপর নারীকে তাকাবে না। আল্লাহ বলছে যা তুমি করো, আমি সমস্ত জিনিসের খবরখানা জানতে পারি। তাহলে পুরুষ নারীকে দেখতে পারে না, তেমন ওই রকম কথা আল্লাহ কোরআনে নারীকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলছে নারী, আমার রব্বুল আলামিন নবীকে বলছে, এ নবী বলে দাও, এলাকার মা বোনদেরকে তুমি জানিয়ে দাও, এই সব মা বোনদেরকে তুমি বলে দাও, ইমানদার নারীরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহ বলছে নবী তুমি জানিয়ে দাও, এই সব মহিলারা যখন বাড়ি থেকে বাইর হবে তারা যেন নিজের দৃষ্টি যেন নিচে রাখে, আর তারা যেন নিজের সামগায় তারা যেন হেফাজত করে। কারণ এই কথা আল্লাহ বলছেন ওয়ালিয়া
ওয়াজিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না। আল্লাহ বলছে নারী যখন তুমি বাড়ি থেকে বাইর হবে তোমার শরীরে যেন বোরকা থাকে, তোমার শরীরে তোমার চাদর থাকে, তুমি উপরে তুমি বডির উপরে চাদরখানা দিয়ে দাও, তুমি চাদর দিয়ে তুমি চলাফেরা করো। সাবধানে থা আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের কথা আর না লগিবে মনে ব্যথা, বিপর্দ খুলে যাবে, জি হ্যাঁ বিপর্দ খুলে যাবে আর জাহান্নাম তলে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। মা বোনদের বাহানা দেখেছে? আল্লাহ ভগবান, আরে ভাই 36 করলাম যদি খালেদা ভাইয়ের বিহা পেলে, মামেদা ভাইয়ের যদি বিহা পেলে, স্বামীকে কইবে না সুদ্ধা বেচারি কেরালা কামে গেছে, আজ উমুকের বাপ এই আমার খালেদা ভাইটার বিহা লেগেছে, তোমার কাছে অনুমতি চাইছে, তুমি যেতে দিবে? উপর আল্লাহ লাগছে, আল্লাহ যেন আমার স্বামী আর না আছে, ওরা বিহার পরে আসলে ভালো হবে। ও খালেদা ভাইয়ের বিহাতে যায় হলদি মাখাইবেন লেগে, গীত গাইবেন লেগে। আপনাদের এলাকায় গীত হয় মনে না হয়? বলে বিয়ে বাড়িতে গীত না হলে বলে বিয়ে মানায় না, হ্যাঁ ড্যান্স না করলে বলে বিয়ে মানায় না। চিন্তা করেন এরা বাহানা রে ভাই। কবি বলছে নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে, নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। আর ভালো লাগে না, জি হ্যাঁ আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আর সাবধানে থা আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা আর সৃষ্টি সেরা জাতি নারী, আর হিসাব নিবে যাতে পারি। কি জবাব দিবে তুমি, জি হ্যাঁ কি জবাব দিবে তুমি হাসরের কালে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। মেনে চলো আল্লাহর কানুন তবে তুমি বাস্তবায়ন, আর ফাতেমার সাথে তুমি জান্নাতে রবে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। পর্দা আল্লাহর হুকুম বিধান, পর্দাতে থাকতে হবে। বাবাজি ভাইরা, মা খালা বেটি বোন, জিজাজি আপনাদের এলাকায় দেখেছেন জিজাজি দুলা ভাই, আপনারা কি বলেন? জিজাজি না দুলা ভাই বলেন? আপনার এলাকায় কি বলে? দুলা ভাই। আর আমাদের ঝাড়খণ্ডের নানা কহে নাকি বলেন? জিজাজি নানা কহে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। দেখেন মা খালা বেটি বোনদের বুদ্ধিটা দেখেন। যদি বাড়িতে জিজাজি আসে, হ্যাঁ দুলা ভাই যদি আসে তো খুশিতে আটখানা। মা খালাদের কত রকমের যে মানে কামের মানে গালাত আছে, কত জিনিসে ভুল আছে, দুঃখ নেবেন না। আপনার বাড়ির মনে করে আমার স্ত্রী, এটা আমার বাড়ি কথা বলি না, তো কবে যে আমার স্বামী আমার বদনাম করে বেড়েছে নাকি জানছে। তো মনে করেন আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, তো ওই আপনার স্ত্রীটা মনে করেন আপনার যদি ভাই আসে, স্বামীর ভাইটা যদি আসে বা বোনটা যদি আসে, এদের একটা নিয়তের একটা গোলমাল, মানে নিয়ত সাফ নয়। মা বোনেরা, মেনে কিছু আপনাদেরকে বলছি কোরআন হাদিসের উপরে, তাই আমি আপনাদের ইঙ্গিত ইশারা দিচ্ছি। মা খালারা, যেমন আপনার মা আর আমার মা এটা কোনো পার্থক্য নয়, নাকি বলেন? স্বামীর মা আর স্ত্রীর মা এটা পার্থক্য আছে? এটা ইসলাম পার্থক্য দেয়নি, কারণ এই মা বলে আপনাকে মা গোস্ত হবে। আমি বলতে চাই আপনার বোন আর আমার বোন, যেই বাড়িতে স্বামী আছে স্ত্রী আছে, এটা জেনে রাখেন আমার কত মা খালা বেটি বোন আছে। আমার বাড়িতে যদি আমার বোন আসে, আমার স্ত্রী অতক্ষণ পর্যন্ত উঠবে না আমি যতক্ষণ পর্যন্ত তাকে টাচ না করব। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী যদি আপনার যদি ভাই আসে, আপনার বোন আসে, কিন্তু আপনার স্ত্রী সেই বোনটার দিকে তাকিয়ে দেখবে না। কারণ এটাই কেন কথা আমি আজকে বলতে চাই। আজকে এই এলাকার মা খালা বেটি বোনরা আমার, যখন আপনার বাড়িতে নন আসবে, আপনার
আপনার বাড়িতে আপনার বোন আসবে, আপনার ননটা আর আপনার বোনটা পার্থক্য করা যাবে না। আমার মাল আপনার হক আপনার আদায় আছে, আপনাকে সম্মান দিতে হবে, আপনাকে সম্মান দিতে হবে, কারণ এটা স্বামীর মাল আছে, এই স্বামীর মালের অধিকার আপনার কাছে আছে। এটা আমি আপনাকে দু নজরে দেখা বলবো না, আপনাকে আমাকে এক নজরে দেখতে হবে। আপনাদের এলাকার মা বোনরা আছে না কি দেখেন, যদি নন বাড়িতে চলে আসে মনটা ভারী হয়ে যায়, কিন্তু ওর বহিন যখন চলে আসবে আল্লাহু আকবার, রে ছেলে পিলা ফোন করছে, আব্বা কোনে আছো, কি হলো রে, বলে মাসি এসছে, বাপ রে বাপ, টেলিফোনে টেলিফোন, বলছে মাছ মাংস নিয়ে এসো। আপনার যখন বোনটা বাড়িতে ঢুকে আমি মনে মনে ভাবছি যে আমার বাড়িতে এলে কেস আছে নাকি, না আপনাদের বাড়িতেও কেস আছে ভাই নাকি বলেন, এটা আমার একটাই বাড়ির কেস নয়, সবারই বাড়ির কেস এটা আছে। দুঃখ নিয়েন না মা, আমার খালা বেটি বোন, আমার আপনার জীবনটা কখন চলে যাবে, আমিও হারিয়ে যাব, আপনিও চলে যাব। মা বলে ডাকলে পৃথিবীতে আর বড় জিনিস কিছু পাওয়া যায় না, পৃথিবীতে ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। নারে তাকবীর। মাকে দিলাম কত গালি, মাকে দিলাম কত গালি, মা পায় কত যন্ত্রণা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন। যাদের মা বাপ নাই বাবাজি ভাই, আমি বলবো ইনশাআল্লাহ দোয়া করে মা বাপের জন্য, দান খায়রাত করবেন। আর মা বোনদের মহিলাকে বলছি যে সব মা বোনেরা এখানে আছে, কেমন আছে, চলে গেছে নাকি সব কিছু আছে, তা আপনার এলাকায় সোনা দানা দান দেয় না নাকি, সোনা দানা দান আছে আপনাদের তো, কই একটা বুঝতে পারি না। আল্লাহু আকবার। এই এলাকা আলহামদুলিল্লাহ বাড়ি ঘর থেকে খুশি হয়েছে, লেখা আছে পক্ষ থেকে 45, মাশাআল্লাহ। মা বোনদের টাকা কিন্তু 4500 হয়েছে, এই 500 আমাকে না জুটিয়ে দিতে হবে নাকি আমাকে, মা খালারা বিলম্ব করিয়েন না, ছেলেদের পক্ষ থেকে 1500 আর ছেলেদের পক্ষ থেকে 1500, তো যাক আলহামদুলিল্লাহ দোয়া খায়ের হবে। আর আমি বিশেষ করে মা খালারাকে বলবো, কিষানগঞ্জ লক্ষ্মীপুর নাম শুনেছেন আপনারা, কিষানগঞ্জ লক্ষ্মীপুরে জালসা করছিলাম, তো আমি সেখানে 19খানা নাকের পেলাম, তো এক একটা নাকের যে আমি দেখতে পেলাম না হলে মোটামুটি 5 থেকে 6000 টাকা দাম। আপনাদের এই রিয়াজুল উলুম মাদ্রাসার জন্য কতটি মা খালা আমার এসেছেন, আমি আপনাদের কাছে একটা আশা রাখবো, আমি মুসাফির মানুষ, আজ আল্লাহর দরবারে দোয়া করব। আমি বেশি নয় 10 জন মা খালাকে বলবো, মা আমার আজকে আছেন, নিজের মাকে মা বলে ডাকে, মা কবর বাসি হয়ে গেছে, আজকে মায়ের জন্য একটা নাকের দিয়ে দিব। 10খানা মা বোন, আমি বলবো 10টা মা বোন, 10 জন এক একটা করে নাকের নাম লেখান। ফাতেমা কে আছে, আয়েশা কে আছে, জৈনাব কে আছে, উম্মে কুলসুম কে আছে, মারিয়াম কে আছে, হাফসা কে আছে, সৌদা কে আছে। আমি বলবো এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন, আপনাদের কাছে এরকম মোটা অঙ্কের আবদার করব না, তবে ইঙ্গিত ইশারা আমাদের ঝাড়খণ্ডের মাটিতে আমার রেকর্ড আছে, ঝাড়খণ্ডের মাটিতে অনেক মাদ্রাসায় জালসা আমি করেছি, এক এক এলাকায় রেকর্ড আমার। এই আমি সেই দিন মাদ্রাসা বহরমপুরে সলুয়া মাদ্রাসায় জালসা করছিলাম, একই জন একটা পরিবার থেকে আপনার লক্ষ টাকা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ, 1 লক্ষ টাকা। সেই দিন আমি জালসা করছিলাম সেইতা মিরবান মাদ্রাসার জালসা, একটা নয় 2টা পরিবার থেকে 1.5 লক্ষ করে 3 লক্ষ টাকা দান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের বাবাজি ভাই আমি আপনাদের কাছে আপিল করব, 5000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা এমন দাতা জানি না, এরকম 40-50 হাজার টাকা দেনেওয়ালা আজ এই মাটিতে রিয়াজুল উলুম মাদ্রাসার জন্য, আজ ওই ছাত্রদের জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব। আর ওসব মা বোনেরা আপনারা এরকম আছেন যে মৌলানা আমি 2000 টাকা আজ মাদ্রাসার জন্য আমি দান করবো, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি আশা রাখছি অবশ্যই আপনার নাম লেখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু বলছেন, অনুপাতি আমির আন রাসূলুল্লাহ ক্বালা ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আফারাইতাল হাম ওয়া ক্বালা আল হাম ওয়াল মাউত। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি আর জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলছেন, যে নবীকে জিজ্ঞাসা
করা হলো আল্লাহ রসুল আপনি বলেন নবীজি বলছেন তোমরা পুরুষ নারী থেকে তোমরা দূরে থাকো। এই কথা বলার পরে বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল দেওরটা কি জিনিস, যে আমার মা বোনেরা দেওরকে পাশে নিয়ে বসে বসে গল্প করে, দেওরের সামনে মজাক উড়ায়, দেওরকে নিয়ে বাজারে যায়। এই কথা নবী বলছে তোমরা জেনে রাখো। আল্লাহ রসুল বলছেন আফা রাইতাল হামওয়া ক্বালাল হামওয়াল মাউত। বিশ্ব নবী বললেন দেওর হচ্ছে বিষাক্ত সাপ, তোমাকে যখন কামড় দিয়ে দিবে তোমার জীবন শেষ করে দিবে, তাই তোমরা দেওরকে পাশে নিয়ে বসে গল্প করবে না। তাই মা খালা বেটি বোন আল্লাহর নবীর স্ত্রী হয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমার সঙ্গে সাথী হওয়ার জন্য আজ রিয়াজুল উলুম মাদ্রাসার যত মা বোনেরা এসেছেন জালসা শোনার জন্য আপনাদের কাছে আপিল দেখতে চাই। মা দুনিয়া ছেড়ে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে পড়ে আছে, জনম দুঃখিনী মা কবরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ এই মাকে স্মরণ করে আজ তো আমি আজ আপনাকে বলবো, আমি বলতে চাই আমার কোন মা খালা আছেন জনম দুঃখিনী মায়ের জন্য আজকে আমি একটা সোনা দান করবো, মৌলানা একটু দোয়া করবেন। মাশাআল্লাহ এখানে দারেসের ছেলে মালি নাকি দরেস আলীর ছেলে মালিক ট্রেক্টর শোরুমের মালিক ইসলামপুর, উনি 40,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি বাবা আপনাদের ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি? ওই ঠেলা গাড়ির মতন লাগে। আল্লাহু আকবার কহে, আল্লাহু আকবার কহার মানে জানেন? আল্লাহর হাতে ফুল পাওয়ার আছে, শক্তি আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া বারাকাতুল জাত है जिसके हाथ में तमाम बादशाहत है ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত জিনিসের উপরে আল্লাহ পাক ক্ষমতা রাখে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাই আজকে ইসলামপুর থেকে দরেশের ছেলে জি মানি ট্রেক্টরওয়ালা কি শোরুমওয়ালা ট্রেক্টরের শোরুম মালিক, উনি আজকে 40,000 টাকা দিচ্ছেন। তো ভাইটা আছে না চলে গেছে? আল্লাহু আকবার। এই গ্রামেরই বাড়ি নাকি এই গ্রামে? আল্লাহু আকবার। তো কমসে কম ফোন করে কথাটা হতাম না জি, 50-তে 50 মানে 10 কম আছে। আল্লাহু আকবার। জানি না আল্লাহ কোন তোমার এমন বান্দা আজকে তোমার মাদ্রাসার জন্য, তোমার নবীর মাদ্রাসার জন্য আজকে সাড়া দিয়েছে। আল্লাহ বেশি নয় 10,000 টাকা আবদার করেছিলাম, ফোনে টেলিফোনের মাধ্যমে একবার কথাটা রাগা রিসিভ করেন, ইনশাআল্লাহ একটুখানি কথা বলবো। আলহামদুলিল্লাহ আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করবো। সকল মিলিগা মোরা তুলি গেছি হাত, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জান। কত নাম দেখি আল্লাহ হাজির হইল, ওই মতো আরেকজন এলানো হইল। 40,000 টাকা দেখি করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হিরবানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, এ ওয়ানাসে পুশরাত করে দিও পারা। এ ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দানিবে, এ দিনদার মুত্তাকিন তাকে বানাইবে। অহরহ দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ মহা বাঁচা দেয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাই একটা 40,000 টাকা হলো, আপনাদের কাছে এরকম 5,000 10,000 টাকা দেনেওয়ালা একটু আসুন। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এখন যে মানুষ মারা যাচ্ছে সময় পাওয়া যায় না, সময় দেখতে পাচ্ছেন? সময় দেখতে পাওয়া যায়, হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। কে জানে আপনি মরে যাবেন, আমিও মরে যাব। আমি মনে মনে ভাবছি আল্লাহ আমার হায়াত তুমি 70 বছর যদি বাঁচিয়ে রেখেছো, মাবুদ 10 বছর বাড়িয়ে দাও, 20 বছর বাড়িয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যতক্ষণ আপনার তাকদীরে আল্লাহ পাক যেই কোনো জিনিস লিখে রেখেছেন এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। এত মায়া মমতা সব ফেলে চলে যাবেন। যেই দিন তুমি মারা যাবে সব ফেলে চলে যাবে, সঙ্গের সাথী হবে না। আপনার আমার কর্মসূচিটাতে আপনার ভালো মন্দ আমল খানা সঙ্গের সাথী হবে। এত বড় এসি বিল্ডিং,
এত বড় এসি বাড়ি ফেলে দিলেন, জমি জায়গা ফিরে চলে গেল, আপনাকে আমাকে গরম পানি গোসল করিয়ে দিয়ে, সাদা কাফন পরিয়ে দিয়ে, জীবনের দোলা সাজিয়ে দিয়ে, কাঁধে করে আপনাকে আমাকে আসল বাড়ি নিয়ে চলে গেল। এই আসল ঘরটা আমার, যার নাম হলো ইমিগ্রেশন কাউন্টার, যার নাম হলো কবর। কেন আজকে আমরা ভয় করি না? বাবাজি ভাই, আপনারা এখানে দিয়েছেন টাকা, এখন পর্যন্ত মা বোনদের কাছে আমি চেয়েছি, মা বোনেরা পালাবেন না। মা খালারা অনেক কথা আপনাদের আছে, অনেক কথা আপনাদের আছে, বলবো যে সব মা বোনেরা বসে আছেন, একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, কারণ অনেক টাকা খরচ হয় প্রতি বছর জালসায়, অনেক টাকা খরচ হয়। এখন পর্যন্ত বলবো পুরো এমন একজন মহিলা, 10 জনের কাছে আমি 10খানা নাকের চেয়েছিলাম, যেই দিন তুমি মারা যাবে মা, যেই দিন বোন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, শূন্য হাতে এসেছিলেন, শূন্য হাতে আপনাকে আমাকে চলে যেতে হবে। কবি বলছেন, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর। একখানা চাঁদির মালা এসেছে, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আরাম থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে মেয়ে ছাদলেরা রে, তোমরা বেশি বেশি করে তোমরা সাদকা করো, বেশি বেশি করে তোমরা দান করো। নবী ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর নবী বলে, আয়েশা তোমার কাছে একটা খেজুর থাকলে খেজুরটা তুমি সাদকা জারিয়া করে দাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ একজন বিনয়ীতে আল্লাহ নাম বলেনি মাবুদ, একখানা রব্বুল আলামিন হার দিয়ে গেছে, আল্লাহ চাঁদের মালা, আর 200 টাকা। আল্লাহ তুমি তাকে সদরে গ্রহণ করে নাও, মনের আশা তুমি পূর্ণ করে দাও মাবুদ। আরানো হইতে বন আসিয়া পচিল, একজন মেয়ে 500 টাকা দিয়েছে, আর বাবা মারা গেছে। আল্লাহু আকবার। আরেকজন মহিলা আমার দেখেন মা খালা দাঁড়িয়ে আছে, আল্লাহ গো আরেকজন মহিলা, আল্লাহ বাপ মাকে স্মরণ করে মাবুদ 500 টাকা দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও। হ্যাঁ রব্বুল আলামিন জনম দুঃখিনী মায়ের জন্য বাপের জন্য দিয়েছে আল্লাহ। একজন মহিলা কানে রব্বুল আলামিন আজকে রব্বুল আলামিন গলার মালা খুলে দিয়েছে, 200 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহুম্মা আসরমা রাউলাদাহু, আল্লাহ তুমি ধরে মানে মালামাল করে দাও। আল্লাহ মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আবশিরবিল জান্নাতে ওয়াল বিসমিল জান্নাতে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। একজন মেয়েরা 10,000 টাকা দিয়েছে, একটু দোয়া করুন। আলহামদুলিল্লাহ। মহিলা আমার মা খালারা কত দাঁড়িয়ে আছে, একজন মহিলা 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। কি ব্যাপার, গাড়ি চালাবেন না নাকি আপনারা? গাড়ির ড্রাইভারের খাল্লাসি ঠিক থাকলে চলবে, আর খাল্লাসি যদি নিন চলে যায় তো কাম হবে। খাল্লাসিকে চাটন থাকতে হয়, ড্রাইভার গাড়ি চালাবে, হতে পারে নিন চলে যেতে পারে, খাল্লাসি বলে নিন যেও না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রে ভাই, হবে দাম ঘুম যাবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর রহমতের ভিক্ষা, আল্লাহ তোর রহমতের ভিক্ষা, আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা, আল্লাহ দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে মাওলা সবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিক্ষা, আল্লাহ তোর রহমতের ভিক্ষা, আল্লাহ দে রে মাওলা দে। আল্লাহ মহিলা আজকে আড়াল থেকে 10,000 টাকা দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার মা খালা বেটি বোনদেরকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ মাকসুর মাল ওয়াহাদাহু, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ ওয়া বারিক আলাইহি। এ আল্লাহ তুমি মহিলার মনে আশা পূর্ণ করো। আল্লাহ হইতে আমার বোন দেখে এলো 10,000 টাকা ক্যাশ জমা করে দিল, মহব্বত টাকা আল্লাহ খুলে দান দিল, তার দান আল্লাহ তুমি করো গো কবুল। ওই মতো আড়াল থেকে আরেকজন এলো, মহিলা হইতে 500 দান দিল। এরকম দানি যদি আরো থাকিত, কত মাতা বোন আমার দান পাঠাইত। ওই মতো আরেকজন এটা একটা ছাগল কাটের মেয়ে, মাশাআল্লাহ
1000 টাকা। ছাগল কাটি নিয়ে একজন মহিলা উনি 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। হে আল্লাহ, যে আসলে দান করেছে আল্লাহ গো, নিয়ে মহল থেকে কত নাম দেখে এলো, হাজারে হাজারে 500 তো দান দিল, কেউ 10,000 টাকা করে গেল জমা। এ সবার গুণ আমার কম গিয়ে বানা, আদানে প্রদানে আর সবে বসে পড়ে রাখিও গো আল্লাহ তুমি সুখের জীবনে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এখানে পুরুষের মধ্যে 10,000 টাকা হয়নি, একজন মেয়ে মহল থেকে এসেছে 10,000 টাকা। বাবাজি ভাই, একটু আল্লাহ রাস্তায় দেন তো, কি আছেন আজকে? এটা আমার জাগির, আমি 25 বছর ধরে বাড়িতে থাকি। জাগিরটা মারা গেছে, তো আমার জাগিরও একটু দিয়েছে, একটু দোয়া করুন। আচ্ছা, মাস আপনার নামটা আপনি বলেন না তো। সিকান্দার, জাগিরটা জি জি, সেকান্দর সাহেব ওনার বাড়ি থেকে সেকান্দর সঙ্গে নিয়েছেন, চলে গেছেন। ওনার অর্ধাঙ্গিনী উনি কত দিয়েছে? 1000 টাকার মতো আছে। 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই মৌলা সাহেব জাগির ভাঙার বাড়িতে উনি 1000 টাকা দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমিন। আল্লাহ তাআলা রহমত ফরজে দোয়া করব। ইয়া রাব্বুল আলামিন, তা রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আজনি মিনান নার। ইয়া রাব্বুল আলামিন, তার কবর আল্লাহ জান্নাতের বিশাল দাও। আরাম হইতে বন হাজির হইল, স্বামীর নামে দিদি কি হাজা দান দিল, সাবাস সাবাস খালা সাবাস তুমি তোমার নাকি এত করিতেছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি, কিছু রাবে না, গাড়ি বাড়ি টাকা করি, কিছু রাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই করো জানবের দেশে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আপন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, করবে তো ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার
তুমি পূর্ণ করে দাও। আমি বলতে চাইছিলাম, আমি অনেক জায়গায় জালসা দেখেছি, আমি মাখালা বেটি বন্ধের বক্তব্য অনেক জায়গায় আমার আছে, বিশেষ করে আমি দেখলাম এখানে বক্তব্য আমার সে মাইক্রো ছিল না, তবুও এনে ফেললাম এই জন্য, কারণ এখানে দেখলাম যে আমার আগে যারা আমার আগে ছিল তারা মহিলাদের ব্যাপারে বক্তব্য হয়নি, তাই বলে টেনে নিয়ে এসে দিয়েছিলাম। ইনশাআল্লাহ মত মৃত্যু সম্পর্কে আমার কোনোদিন মোকাবিলা আসবে ইনশাআল্লাহ। তাই আমি ইশারা করছি মা খালারা, আপনারা কোরআন হাদিসের প্রতি আমল করবেন। এবং একজন মহিলা একটা চাঁদের আংটি পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ মুসলমান আল্লাহ তুমি ধন্যবাদে বারবার করো, সিরাজকে বরকত দান করো। তাই বলছিলাম মা খালারা কর্ণপাত করে শুনুন, বিশ্বনবী বলছেন আল মারাত ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহ রাসূল বললেন 1 নম্বর হলো আল মারাত ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা, তোমরা যদি রমজান মাসে তোমরা যদি সিয়াম পালন করো, ওয়া সামাত সাহারাহা। আল্লাহ এটা দেখবেন একটা ইয়ে আছে, ওইটাকে দেখবেন আরেকজন মহিলা, আল্লাহু আকবার, আবার এটা চাঁদির আপনার কি বলছে দুটো পলা, হ্যাঁ পলা, এই দুটো পলা আবার দিয়েছে, নাকের একটা জোড়া এসেছে, এখন পর্যন্ত নাকের আসেনি। আল্লাহ মা খালারা, আমি দেখতে চাইছিলাম এই গ্রামের মাপুরা কেমন দাঁড়িয়ে, আল্লাহ মুখ ভরা আসানি। আরেকজন মহিলা দুইটা আপনার পলা দিয়েছেন চাঁদির, মাশাআল্লাহ। আল্লাহ বিধানকে সরে গ্রহণ করে দাও, তার মনে আশা পূর্ণ করে দাও। দুজন মহিলা 500 করে টাকা পেটিয়েছে, আল্লাহ এর ওপর আমি তোমার নবীর কথা, আল্লাহ আজকে তোমার নবীর মাদ্রাসার জন্য আরো 500 টাকা। আরেকজন এখানে আছে কত 600 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ মুসলমান আল্লাহ তুমি ধরে মালে মারামাল করো, আল্লাহ মুসলমান বারিক আলাই হে রব্বুল আলামিন পরবর্তীকারে আলা। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য কত বড় আশায় দান করেছে, আল্লাহ আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও। কত নাম দেখি আল্লাহ আসিয়া পছিল, এই ভালো করে দেখি আল্লাহ এলানো হইল, কেহ বালা কেহ চুরি কেহ আংটি দিল, আবার কেহ টাকা দেখি এলানো করিল, কত মহব্বত ভালোবাসা করে গেল জমা, এসব আর গুনাহ মাফ করো হে রব্বানা, কাপড়ে তোমার কাছে রাখি বারবার, ওয়ানা আসে বসে রাত করে দিন পার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। হাজার ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর জন্য 100 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ আপনাকে সবরা গ্রহণ করে নাও, আল্লাহ আমরা আশা তুমি পূর্ণ করে দাও। মা বোনেরা চলে গেল নাকি জি? হ্যাঁ অনেক আছে, অনেক আছে। মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 6000 টাকা, বাবা মানে প্রাক্তন সেক্রেটারি। আচ্ছা মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি 6000 টাকা, আলহামদুলিল্লাহ। টাকা দেখার মতো জি, আল্লাহু আকবার। 6000, তো 6000 টাকা কেমন হচ্ছে আপনাদের এলাকাতে? বেনামি মানে আমরা পেজরা আমরা দাম করছি, 10,000 হবে না? লোকটা আছে এখানে, আছে আমার বাবাজি আছে কি এখানে, আছে কি লুকিয়ে আছে নাকি? মানুষ লুকিয়েছে নাকি? আল্লাহু আকবার, একটু আসেন না জি। হ্যাঁ 6000 টাকা দিয়েছেন, একটা মহিলা 10,000 টাকা দিয়েছে, একটু আসুন। হ্যাঁ একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘর আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আপনাদের মনে মনে ঠিক নেই, আমিও ঠিক বুঝতে পারছি না, কারণ আপনাদের যখন বসে থাকলে ভালো লাগতো। একদিন মাটির ভিতরে, এখন পর্যন্ত নাকের আসেনি, আমাকে লাগছে এই এলাকায় আর আমাকে দেখতে পাবেন আপনারা। একদিন মাটির ভিতরে হবে ঘর এমন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করে, গাড়ি বাড়ি টাকা করে, ওই রবে দুনিয়ায় আসল গাড়ি হবে বন্ধুর
জায়গায় জালসা, তারপর আবার নদীতে জালসা। বাবাজি ভাই আমার আলহামদুলিল্লাহ। তো আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব এখানে আছে না নাই? মাদ্রাসার ভিতরে রেখেছেন, আমরা কাছে জুয়ালে লাগিয়ে দিই। হ্যাঁ, আমরা কাছে জুয়ালে রেখেছেন, জুয়াল দেখেছেন তো মাঠে নিয়ে যে আমরা গরুকে লাগিয়ে দেয় না জুয়ালে, ওই রকম ব্যাপার। একটু দয়া করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব, কি নামটা সেক্রেটারি সাহেবের? ওনার নামটা কি? মাস্টার আরমান আলী। আল্লাহ, মাস্টার সরকারি মাস্টার নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, মাস্টার আরমান আলী সাহেব, মৌলানা সাহেব নাকি? তো যাও আলহামদুলিল্লাহ, একটু আসেন। এই ৬,০০০ টাকা দিয়েছেন আর ৪,০০০ টাকা টেলিফোন করা করেন না, বলেছেন কিনা জি? আমাদের এলাকার মা বোনদের দ্বারা আল্লাহ জি আলহামদুলিল্লাহ। এই যে দুটো আমার চাঁদির আংটি চলে এসেছে এখন পর্যন্ত, আল্লাহ কি নাম? একটা মেয়ে দুটো আংটি দিয়েছে। একজনই মহিলা, দুইখানা আপনার আংটি, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আজকে দুইখানা আংটি পাঠিয়েছে আল্লাহ, বিধানকে সঙ্গে গ্রহণ করে নাও। এ আল্লাহ হইতে বল আসিয়া পছিল, তোমার মহব্বতে পরে দান পাঠাইল, দুইখানা আংটি দেখি খুলে দান দিল, তার দামে আল্লাহ তুমি করো কবল। ওই মত আর আমি এলান করিলাম, আর মানুষটা দেখি আল্লাহ ৬,০০০ দিল, ওই মত আমি ফের রাখি আবদার, বেশি নয় মাত্র আর ৪,০০০ টাকার। আমি মাস্টারের কাছে এবং মৌলানা সাহেবের কাছে ৪,০০০ টাকা আমি আপিল আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো মা খালারা আপনারা চলে যাবেন না, আলহামদুলিল্লাহ আপনাদের বক্তব্য চলছে। এই হাদিসটা বিশেষ করে আপনারা শুনবেন আর তার প্রতি আমল করবেন। আমাদের এলাকায় এসেছি, কত ঘন্টা যে লেগেছে, মাসে যে ভাই লেগেছে বুঝতে পারলে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ে গেলে অবশ্যই যাবো। আপনাদের কাছে এটা আপিল, আমার মা বলে একটু আল্লাহ রাস্তায় মহব্বতের জিনিসটা দাও। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামিয়াবি হাসিল করতে পারবে না, যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় মহব্বতের জিনিস দান না করবে, ভালোবাসা জিনিস দান করো। তাই আমি মাস্টার মৌলানা আরমান আলী সাহেবের কাছে, আরমান আলী সাহেবের কাছে ৪,০০০ টাকা আপিল করছি, অবশ্যই দিয়ে যান। আর মা বোনদের একটা হাদিসটা বলেছিলাম, ভালো করে শুনুন। আল্লাহ নবী বলেন ওয়াসামাত সাহারাহা, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াসামাত সাহারাহা ওয়াসানাত ফারজাহা, আর তোমরা কি করো, নিজের সালামগাহের হেফাজত করো। ৩ নম্বর হলো তোমরা নিজের সালামগাহ তোমরা হেফাজত করো। আর ৪ নম্বর নবী বলছেন ওয়াটা আলাহা, তোমরা স্বামীর সেবা করে যাও, স্বামীর সেবা করে যাও। আল্লাহ নবী বললেন ফান্তাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি সাত, বিশ্বনবী বললেন জান্নাতের ৮টি দরজা আছে। নবী বলে ও নারীরা জেনে রাখো, যেই দরজা দিয়ে যাবে তোমাকে নিষেধ করা হবে না, মানা করা হবে না। এত বড় ভাগ্যবান কে? আমার মা খালারা এই ৪টা করে যদি যেতে পারেন, ৪টা কাজ যদি করে যেতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের মনে আশাকে পূর্ণ করে দিবেন। জীবনে